এক জঙ্গলে বাস করত মিঠু নামের একটা টিয়া পাখি। সে গাছের ডালে ছোট্ট একটা বাসায় থাকত। আর পাশের বড় বট গাছে থাকত একটা দুষ্টু কাকমামা। দুষ্টু কাকমামার বাড়িটা ছিল অনেক বড়। সে একাই থাকত আর বনে ঘুরে ঘুরে বেড়াত। এক ঝকঝকে সকালে মিঠু পাখি মিষ্টি আম খাওয়ার জন্য খুব তাড়াতাড়ি বড় আম গাছের কাছে যাবে ঠিক করে। আর সে ঘন জঙ্গল দিয়ে তার যাত্রা শুরু করে। ঘন জঙ্গল দিয়ে উঠতে উঠতে যাবে আম খেতে। মিঠুর আম গাছটা ছিল অনেক বড়। গাছের ডালে ডালে আম ঝুলছে, গন্ধে ভরা পুরো জায়গা। অবশেষে মিঠু পৌঁছে যায় আম গাছের কাছে। মিঠু তো খুবই খুশি। পাকা পাকা মিষ্টি আম খাবে। মিঠু মিষ্টি মিষ্টি আম খাওয়া শুরু করে। মিঠু মনের সুখে আম খেতে থাকে। বড় আম গাছ থেকে মিঠু আর মিঠুর বন্ধুরা সবাই মিলে আম খায়। কিন্তু আজকে মিঠু একা আম খেতে এসেছে। চারিদিকে কেউ নেই। হঠাৎ করে কোথায় থেকে যেন লোভী কাক মামা এসে হাজির। পাশের গাছে লোভী কাক মামা বলল, এত বড় বড় পাকা আম, সুস্বাদু আম তুমি একাই খাবা? মিঠু, আম খাওয়ার জন্য এখানে আর কেউ আসে না এই বড় আম গাছটার কাছে? মিঠু বলল, না রে কাকমামা, আমি আমার পরিবার আর বন্ধুদের জন্য গিয়ে আমরা সবাই মিলে এই বড় গাছের আম খাই। আর এই গাছের আম খুব মিষ্টি সুস্বাদু। কাকমামা, আমার গাছের আম তুমি খেতে পারো। খুব মজা আর মিষ্টি আর রসালো। কাক মামা ভাবতে থাকে, এই বড় গাছের আম সব যদি আমি একা খেতে পারতাম তাহলে খুব ভালো হতো। ভাবতে ভাবতে উড়ে গিয়ে আম গাছের ডালে বসে আর মনে মনে বলে, এখন আমি এই গাছের আম সব খাব। আমগুলো আমার খুব পছন্দ হয়েছে, এখন আমি সব খাব। কোনো আমটা আগে খাব। কাক মামা পা দিয়ে সব আমগুলো ছিঁড়ে ছিঁড়ে নিচে ফেলতে থাকে। কাক মামা সব আমগুলো একসাথে নেওয়ার চেষ্টা করে। এই জন্য সে কোনো আমই নিতে পারে না, সবগুলো নিচে পড়ে যায়। কাক মামা অনেকক্ষণ চেষ্টা করে অনেকগুলো আম একসাথে নেওয়া, কিন্তু সে পারে না। হঠাৎ মিঠু এসে বলল, কাক মামা, একা কি সব করতে পারো? আমগুলো নষ্ট না করে খেয়ে অনেক মজা পাবা। এই গাছের আম খুবই মিষ্টি, আমি তো তোমাকে আগেই বলেছি। আসো আমরা একসাথে খাই, মজা হবে অনেক। কাক একটু লজ্জায় বলল, ঠিক বলছো মিঠু, একসাথে এই পাকা পাকা মিষ্টি আম খেলে খুব মজা হবে। তাহলে মিঠু, চলো আমরা একসাথে মজার আম খাই। মিঠু আর কাক মামা আম খাওয়া শুরু করল। আমগুলো খুব মিষ্টি ছিল। মিঠু আর কাক মামা আম খায় আর এর মধ্যে মিঠুর দুই বন্ধু আসে, তারা সবাই মিলে একসাথে আম খায়। এইভাবে লোভী কাক মামা শিখল, লোভ ভালো না, ভাগাভাগি করলেই সুখ আসে। তাই ভাগাভাগি করে খাওয়া ভালো। মিঠু ও মিঠুর দুই বন্ধু আর কাক মামা মজা করে আম খায়। আর তারা সবাই জানে ভাগাভাগি করে খাওয়ার মাঝে শান্তি আছে।